কখনোই করতে পারবো না। প্লিজ বোন আমার, প্লিজ আমার জায়গাতে বিয়েটা করে নে। না করিস না প্লিজ। না না আপু, আমি সুগা ভাইকে বিয়ে করতে পারবো না। তাছাড়া তুই তো জানিস আমি অন্য একজনকে। তুই যদি আমার কথায় রাজি না হোস তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। এখন বল তুই কি চাস? জিমিন একটা ছুরি হাতে নিয়ে নিজের গলায় ধরে তেকে বলল। ওরা জিমিনের এমন কাজ দেখে তে চমকে যায়। তে ভাবিনি জিমিন এটা করবে। তে ছোট মুখ করে কান্না মাখা চোখে জিমিনের দিকে তাকিয়ে আছে। কি হলো তে, চুপ করে আছিস কেন? বলবি নাকি আমি নিজেকে শেষ? না আপু, এমন করিস না। আমি করব বিশুকা ভাইয়াকে। প্লিজ তুই তোর গলা থেকে ছুরিটা সরা। সত্যি বলছিস তো তুই নাকি? হ্যাঁ আপু, সত্যি বলছি আমি। প্লিজ আপু, সরা না ছুরিটা। ঠিক আছে, তাহলে এইগুলো পরে নে তুই তাড়াতাড়ি। আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের হতে হবে। আপু তুই কি সত্যি? বেশি নেড়া করিস না তে, এক্ষুনি কেউ এসে পড়বে। আচ্ছা তুই রেডি হয়ে এখানেই বিছানায় বড় ঘোমটা পরে বসে থাক। আর বিয়েটা না হওয়া পর্যন্ত তুই কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। কেউ কিছু বললেও তাতে কোনো উত্তর দিবি না। কি শুনতে পাচ্ছিস তো তুই? আপু তুই কেন করছিস এটা? এই বিয়েটা তো সুগা ভাইয়া আর তোর সম্মতিতেই করানো হচ্ছে, তাই না? তাহলে কেন এই বিয়েটা করতে চাচ্ছিস না তুই আপু? কে বেশি বোঝার চেষ্টা করিস না, যা বলছিস সেটাই কর, তাহলেই হবে। আপু তুই এতটা স্বার্থপর হয়ে গেছিস? কবে থেকে হলি এমন? তোর কি একবারও মা বাবার কথা মনে পড়ছে না যে ওনাদের কি হবে? আর তুই জানিস কত বড় একটা ভুল করছিস তুই। সুগা ভাইয়া তো তোকে দেখে বিয়েটা করছে। যদি সবাই জানে তুই না ওখানে আমি, তাহলে কত বড় একটা ঝড় উঠবে তুই বুঝতে পারছিস আপু? প্লিজ আপু এমনটা করিস না, বিয়েটা করে নে তুই। আমার এত কিছু ভাবার সময় নিতে আমি যাচ্ছি। ভালো থাকিস সবাই, আর মা বাবাকে দেখে রাখবি। আপু প্লিজ তুই যাস না আমাদের ছেড়ে। দাঁড়া আপু, প্লিজ শোন আমার কথা। কিন্তু জিমিন শুনলো না। বেলকনি দিয়ে নামিয়ে ওদের বাড়ির পেছনের গেট দিয়ে বেরিয়ে গেল। অনেক কান্না করে কিন্তু কোনো লাভ হয় না। নিজের মা বাবার সমান বাঁচাতে বিয়ের কোণে এসে বসে থাকে বিছানায়। কিছুক্ষণ পর কিছু লোকজন এসে তাকে বিয়ের আসনে নিয়ে যায়। একটা কাজ করে তোমার, অনেকদিন পর আমার ছোট ছেলেটা দেশে আসছে। তুমি সুন্দর করে পায়েস সাজিয়ে তোমার, ওর পায়েসটা অনেক পছন্দের। সেই কবে রান্না করে খাইয়েছি। আচ্ছা মামনি, করব। আর কি করতে হবে শুধু বলো, উনি যা খেতে পছন্দ করে সব বানিয়ে রাখবো আমি। আমার লক্ষ্মী মেয়ে, আয় মা আমার বুকে আয়। আমি হয়তো আগের জন্মে ভালো কিছু করেছিলাম, তার পরিণামস্বরূপ আল্লাহ তোকে আমাকে ছেলের বৌমা হিসেবে দিয়েছে। তে জিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিন তের কপালে একটা চুমু দেয়। হয়েছে মা মেয়ের আদর। এবার তো আমার দিকে একটু খেয়াল রাখো, আমাকেও তো যেতে হবে অফিসে। বাবা, মাকে এক্ষুনি খেতে দিচ্ছি। আরাম খেয়ে অফিসে চলে যায়। সুগা অনেক আগে গিয়েছে অফিসে, তে আবারও নিজের কাজে মন দেয়। তোমরা ভাবছো কি করে কি হলো? আসলে ওই দিন জিমিনের জায়গায় দেখে দেখে সবাই অবাক হয়ে যায়। বিয়েটা ভেঙে যাচ্ছিল, কিন্তু সবাই সবার মান সম্মানের কথা ভেবে সুগা দেখেই স্ত্রী হিসেবে মেনে নেয়। কিছুক্ষণ পর দরজার কলিং বেলের আওয়াজ আসে। জিন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। খুলতে দেখে জাঙ্কু। জিন তো এত বছর পর ছেলেকে এতটা কাছে দেখে কান্না করে ফেলে। জাঙ্কুক মায়ের কান্না করা দেখে একটা মুচকি হাসি দিয়ে জিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আম্মু আমি তো আসছি, এবার তোমাকে ছেড়ে কোথাও যাবো না আমি, তাই প্লিজ কান্না বন্ধ করো তুমি। এখন থেকে আমি তোমাদের সাথে থাকবো। সত্যি বলছিস তো বাবা? আমাদের ছেড়ে তুই কোথাও যাবি না? আর তোর কি এই মায়ের কথা একবার মনে পড়ে না? তোর ভাইয়ার বিয়ে তো আসে না, তোর উপর অনেক অভিমান করে আছো। জানি আমি আম্মু, তাই তো এবার একেবারে চলে আসছি। অনেক তো হলো, ভাবছি এবার বাকি দিনগুলো তোমাদের সাথেই কাটাবো। বাবা ঠিক করেছিস, অনেক তো থাকলি আমাদেরকে ছেড়ে। হ্যাঁ আম্মু, প্রমিস এবার আর কোথাও যাবো না আমি। আমার সোনা ছেলে বলেছেন জাঙ্কুকে কপালে চুমু দেয়। দেখ তোর জন্য কত কি রান্না করা হয়েছে, সব তোর পছন্দের। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, কাঁচা খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। বলেছেন জাঙ্কুকের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তখনই ওখানে তে এসে পড়ে। মামুনি উনি ফোন। পুরো কথা শেষ করার আগেই তের সামনে মানুষটার দিকে চোখ পড়তেই ওখানে তের চোখ আটকে যায়। জাঙ্কুকও বড় বড় চোখ করে হা হয়ে তাকিয়ে থাকে তের দিকে। দুজনেই রীতিমতো শক। জাঙ্কুক কিছু বলবেই তার আগে ওখানে জিমিন এসে পড়ে। জাঙ্কুক আই অ্যাম কামিং। জিমিন জাঙ্কুকের হাত ধরে বলে। জিমিনকে দেখে তে তো আরেক দুবার চমকালো। জাঙ্কুকের সাথে জিমিনকে দেখে জিনও অবাক হয়ে যায়। এ কি তুমি?
তুই? জিমিন ওখানে দেখে দেখে চমকে যায়, তবু নিজেকে সামলিয়ে হোয়াট জিমিন, আই এম সিমসিম। তে দৌড়ে জিমিনের কাছে আসে, এসে শক্ত করে জড়িয়ে ধরে। আপু, তুই আমার জিমিন আপু তাই না? মজা করছিস তুই? কেন তুই আমাদের ছেড়ে চলে গেছিলি? জানিস বাবা মা কত কান্না করে তোর জন্য। আপু, আর কখনো তো আমার ছেড়ে যাবি না? বল আপু বল, চুপ করে আছিস কেন? বল না। জিমিন দেখে নিজের থেকে ছাড়িয়ে, এই মেয়ে কে তুমি? কে তোমার জিমিন আপু? মাই নেম ইজ চিমচিম, ওকে? সাংকুক, কি হচ্ছে কি এসব? কারা এনারা? কেন আমাকে এই মেয়েটা জিমিন না কি যেন বলছে? সাংকুক, কি হলো বলো? সাংকুক জিমিনের ডাকে সাংকুকের ঘোর কাটে। সে এতক্ষণ ধরে শুধু দেখেই দেখছিল। হ্যাঁ চিমচিম, কি যেন বলছিলে? দেখো, আমাকে এনারা জিমিন বলছে। এনারা কে হয় তোমার? কি হয় মানে? এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো বলো? আমার ছেলে আর বৌমার সংসারে আগুন লাগাতে? বের হও, বের হও বলছি এক্ষুনি এখান থেকে। বলেই জিমিনের হাত ধরে। তখনই সাংকুক, আম্মু কি করছো কি? আমি একদম ঠিক করছি, এই মেয়ে আমাদের বাড়িতে থাকতে পারবে না, একটা বাচ্চা নিও। আম্মু, তুমি কারে কি বলছো? ও সিমসিম অনেক ভালো মেয়ে। সাংকুক, তুই বুঝছিস না বাবা। থাক আম্মু, আমাকে আর বুঝতে হবে না, ও এখানেই থাকবে। আর তুমি যেন কি বললে? ও তোমার ছেলে বৌমার সংসার ভাঙবে মানে? আর কেন তোমরা ওকে চিমিনা বলছো? তে এবার অনেক কান্না করতে করতে, আপু তুই কি ভুলে গেছিস আমাদের? তোর কি হয়েছে আপু? কেন তুই করছিস এমন? বাবা মা তোকে ছাড়া অনেক কষ্ট আছে রে আপু। মা এখন অনেক অসুস্থ। প্লিজ আপু বল, তুই আমার চিমিনা আপু। তে কান্না করা দেখে চিমিনার চোখ থেকে এক ফোঁটা পানি তের হাতে এসে পড়লো। তের হাতে পানি পড়তেই তে দেখে চিমিনার চোখে পানি। তুই আমার আপু তাই না? বলেই তে জিমিন কারা শক্ত করে জড়িয়ে ধরে। জিমিন নিজের চোখের পানি আড়াল করে, এই মেয়ে ছাড়ো আমায়, আমি জিমিনা নই, আমি চিমচিম। কেন বুঝছো না? কে এই জিমিনা? কেন তোমরা জিমিনা জিমিনা বলে আমার মাথাটা নষ্ট করছো? সাংকুক, কিছু বলো, ভালো লাগছে না আমার। তুমি কেন ওকে বারবার জিমিনা বলছো? আর তুমি এখানে? সাংকুক, ও তোর ভাইয়ের বউ তে, সমানে তোর বড় ভাবি হয়। আরে কেমন ভাবে কথা বলছিস তুই ওর সাথে? সাথ থেকে চাংকুক তের হাত শক্ত করে ধরে কথাগুলো বলছিল। সিনের কথায় চাংকুক চট করে তের হাত ছেড়ে দেয়। মানে তে? হ্যাঁ চাংকুক, তে তোর ভাবি হয়। সুগার সাথে তেরি বিয়ে হয়েছে। আম্মু, কি বলছো তুমি? হ্যাঁ, তোকে বলেছিলাম না যে মেয়েটার সাথে সুগার বিয়ে হওয়ার কথা ছিল সে মেয়েটা পালিয়ে গিয়েছে। আর আমাদের অজান্তেই তের সাথেই সুগার বিয়েটা হয়। যা হয়েছে ভালোই হয়েছে। জানি না ওই মেয়েটা আমাদের ঘরে এলে কি না কি করতো। ভাগ্য করে আমরা এমন বৌমা পেয়েছি। জিনের সবগুলো কথা শুনে চাংকুকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। জিমিনারও জিনের কথাগুলো কাটার মতো বাঁধে। চাংকুক তো কিছু না বলেই ওপরে ওর রুমে চলে যায়। পেছন পেছন জিমিনও। জিন বুঝতে পারে না হঠাৎ কি হলো ছেলেটার। জিনও যায় চাংকুকের রুমের দিকে। এদিকেতে ওখানেই অঝরে কান্না করে যাচ্ছে। সে ভাবেনি এইভাবে চাংকুকের সাথে দেখা হয়ে যাবে তার। সে জানতো না সুগার ছোট ভাই চাংকুক, কারণ জিমিনকে দেখাতেও গিয়েছিল না চাংকুক। এমনকি বিয়ের দিনও যায়নি চাংকুক। এর মাথাও যেন আকাশ ভেঙে পড়লো। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, শুধু অঝরে কান্নাই করে যাচ্ছে। এদিকে চাংকুক নিজের রুমে এসে রাগের চোটে কটমট করতে থাকে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করে। যে কেউ চাংকুকের এই লোক দেখে ভয় পেয়ে যাবে। চাংকুক কেন এমন করছে জিমি তো সেটা বুঝতেই পারে না। সেও চাংকুককে এমন ভাবে রাখতে দেখে খাবারে যায়। একটু পর চিন ওখানে আসে। চাংকুক, বাবা হঠাৎ কি হলো তোর? কেন এমন রেগে গেলি? চাংকুক, কি হয়েছে তো? চুপ করো তুমি, আর একটি কথা বলবে না তুমি। সব হয়েছে তোমার জন্য। তুমি সব আম্মু আবার তুমি? আচ্ছা আর বলবো না, চল ফ্রেশ হয়ে নিচে চল, খাবি। আর তোকে বলে দিচ্ছি চাংকুক, এই মেয়েটার সুবিধার নয়, দেখবি তুই। বলে চলে যায় জিন। কিছুক্ষণ পর চাংকুকও ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে এসে থেকে চোখে পড়তেই চাংকুক একটা টেবিল স্মাইল দিয়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে পড়ে। ওই সময় আরাম আর সুগা দুইজন অফিস থেকে বাসায় আসে। সুগা দৌড়ে গিয়ে চাংকুককে বুকে চাপতে নেয়। ভাই তুই কেমন আছিস? তোর এখন সময় হলো আসার? যা, তোর সাথে কথাই বলবো না। চাংকুক সুগাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলে, তোকে তো বুঝতে হবে ভাইয়া, আমি অনেক ব্যস্ত থাকি, এখন আর কোথাও যাব না, ওকে? সত্যি ভাই, তুই আর কোথাও যাবি না? এখন থেকে আমাদের সাথেই থাকবি? হ্যাঁ হ্যাঁ থাকবো। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা।
তো কি মনে করে একেবারে আসলি? ওখানে বিজনেসের কি হবে? না বাবা, আমি আমাদের এই কোম্পানিতে শিফট হয়েছি, আর কোথাও যেতে হবে না। ভালো করেছিস বাবা, যাক শেষ সময়টা সবাই মিলে একসাথে থাকা যাবে। বাবা, ওদের কথার মাঝেই জিমিন এসে পড়ে। উফ, জাংকুক অনেক খিদে পেয়েছে। জিমিনকে দেখে সুগারান দুজনেই অবাক। তুমি এখানে? তুমি তো তোর বড় বোন জি। না বাবা, ও আমার আপু নয়, ও সিনসি আপু। কিন্তু তে, উনি তো একদম তোমার। আমিও তাই ভেবেছিলাম যে উনি আমার আপু, কিন্তু না, উনি জিমিন আপু নয়। ও আচ্ছা, তা তুমি কি করো মা? তোমার বাবা মা কি করে? তোমার বাসা কোথায়? আরামের এতগুলো প্রশ্নে জিমিন কি বলবে ভেবে পাচ্ছে না। তখন জাংকুক, আসলে বাবা, ওর বাবা মা নেই। 6 মাস আগে ওর সাথে আমার অ্যাক্সিডেন্টই দেখা হয়ে যায়। অসহায় মেয়েটা। ও আচ্ছা, ঠিক আছে, এখন থেকে ও আমাদের সাথে থাকবে। কি থাকবে তোমার? জিনেরও অনেক খারাপ লাগে। মা, আমি তোমাকে না জেনে বুঝে অনেক কথাই বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে কি করছেন কি? আমি তো আপনাদের মেয়ের মতো। মা কখনো কি মেয়ের কাছে ক্ষমা চায় বলুন? মেয়ের মতো না মা, বলো মেয়ে। আজ থেকে তুমিও আমাদের তেমার মতোই আমাদের মা বাবা বলে ডাকবে। হ্যাঁ তুলসী মা, তোমার বাবা একদম ঠিক বলছে। এদিকে জাঙ্গের কথাগুলো শুনে তের মনে অনেক খটকা লাগে। কি মা বাবা নেই? ইপিন না না, কোথাও তো একটা। তেমা সবাই বসে আছে তো, খেতে দে সবাইকে, আর তুইও খেতে নে। তে একাকে সবাইকে খেতে দেয়। সবাইকে খেতে দেওয়ার পর তে জাংকুককে খেতে দিতে যায়। তখনই জাংকুক সুযোগ বুঝে একটা শয়তান হাসি দিয়ে শাড়ির নিচ দিয়ে হালকা পেটের অংশে বেরোনো জায়গায় জাংকুক ওর নখ দিয়ে আঁচড় কাটে। আঁচড় কাটতে দিয়ে চমকে গিয়ে ওর হাতে সব খাবার জাংকুকের গায়ের উপর ফেলে দেয়। খাবারটা গায়ে পড়তেই জাংকুক হুড়মুড়িয়ে দাঁড়িয়ে যায়। ও নো, কি করলে এটা তুমি? তে তো ভয়ে থমের দাঁড়িয়ে আছে। সে নিজেও জানে না কি থেকে কি হলো, কিন্তু তে বেশ বুঝতে পারছে জাংকুক ইচ্ছে করেই এটা করেছে ওর সাথে। ওহ তে, কিছু করো না তুমি, একটু দেখে কাজ করবে তো। ভাই খেতে দিও নে, তাছাড়া আপনার জ্বালাপড়া করবে। কি হয়েছে মা? তোমার মাথা ঘুরছে? জাংকুক কিছু মনে করিস না, এমনিও তে অনেক ভালো মেয়ে, ও ইচ্ছে করে জেনে বুঝে কিছু করেনি। যা বাবাকে দিয়ে নে। মা, তুমি আমাদের সাথে খেয়ে নাও। আর জাংকুক, তোকে আর এখানে আসতে হবে না, তোর জন্য খাবার তোর রুমে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ জাংকুক, তে আগে থেকে অনেক কেয়ারফুল মেয়ে। জিমিনের কোথায় গিয়ে চমকে জিমিনের দিকে তাকায়। ওকে, আমি রুমে যাচ্ছি বলেই জাংকুক তের দিকে তাকে একটা টেবিল হাসি দিয়ে ওর রুমের দিকে যেতে যেতে, কেবল তো শুরু সুইটহার্ট, দেখতে থাকো আরো কি কি হয় তোমার সাথে। কথাগুলো বলে আরো হাসি মাথা বাড়িয়ে দিল জাংকুক। একটু পর দিয়ে খাবার নিয়ে গেল জাংকুকের রুমে। গিয়ে দেখে জাংকুক রুমে নেই। সে খাবারটা রেখে আসতে যাচ্ছিল, তখনই কেউ পেছন থেকে হাত ধরে হেঁচকে টানে বুকে একেবারে মিশে নেয়। সাথে সাথে তেজ চোখ বন্ধ করে ফেলে। সে বুঝলো না কি হলো, শুধু বুঝছে যে কারো ভার গরম নিঃশ্বাস ওর মুখে আছড়ে পড়ছে। তে মিট মিট করে চোখ মিলে তাকালো, তাকাতে চমকে উঠলো। আসলে জাংকুক থেকে পরম শান্তিতে ওর বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে আছে। তে জাংকুকের বুক থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। তখন জাংকুক, কেন পেতার চেষ্টা করছো নিজেকে ছাড়ানোর? আমি না ছাড়া পর্যন্ত নিজেকে ছাড়াতে পারবে না তুমি সুইটহার্ট। জাংকুকের কোথায় তে তো থতমত খেয়ে যায়। জাংকুক, কেউ দেখে ফেলবে। সুইটহার্ট প্লিজ চুপ করে একটু থাকুন আমার বুকে। কতদিন পর তোমাকে আমার কাছে পেয়েছি, প্লিজ একটু শান্তিতে তোমাকে জড়িয়ে থাকতে দাও না। বলতে বলতে জাংকুক তের ঘাড় থেকে চুল ছড়িয়ে বাইট করতে থাকে। জাংকুককে এমন করতে দেখে তের নিঃশ্বাস ভার হয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তের গরম নিঃশ্বাস জাংকুকের মুখে পড়তেই জাংকুক আরো পাগলের মতো বাইট করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ জাংকুক তেকে ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ে। তেও জাংকুকের থেকে ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে ওর রুমে চলে যায়। তে যেতেই জাংকুক নিজের মাথার চুল খামচে ধরে। ও শিট, এটা আমি কি করলাম? কেন নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না আমি? এখন ও আমার নিজের বড় ভাইয়ের বউ। না না সুইটহার্ট, কেন কেন তুমি করলে এটা আমার সাথে? তুমি অনেক বড় ভুল করেছো তে, তার শাস্তি তোমাকে পেতেই হবে, আর সেটা হবে অনেক ভয়ঙ্কর। শেষ করে দিব তোমাকে আমি, থাকতে দিব না ভালো তোমায়। তোমার জীবন আমি নরকে পরিণত করব। ইয়েস ইয়েস মাই সুইটহার্ট, ইয়েস বলেই জাংকুক একটা শয়তান হাসিতে ফেটে পড়লো।
তোমাকে ভীষণ ভালোবাসি জাঙ্কুক। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি জাঙ্কুক। ঠকাইনি তোমাকে। বিশ্বাস করো, আমি তোমার সেই আগের পেয়ে আছি। সেই আগের মতোই আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি তোমায়। আমি এখন কি করবো জাঙ্কুক? আমার হাত পা যে বাঁধা। আমি চাইলেও এই কঠিন সত্যটা সবার কাছে বলতে পারবো না। আমি নিজের ইচ্ছায় কিছু করিনি জাঙ্কুক, কিছু করিনি। হে আল্লাহ, তুমি কেন কেন আমার কপালে এগুলো লিখে রাখলে? আমি এখন কি করব? আমাদের এই সত্যটা তো শুধু সুগা ভাইয়া আর আমি জানি। আমি কি করে বোঝাবো যে জাঙ্কুক তুমি যা ভাবছো তা নয়। আমি এখনো তোমার আছি, তোমারই থাকবো জাঙ্কুক। I love you জাঙ্কুক, I love you so much। এইগুলো বলেই তে অনেক ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এতক্ষণ ধরে এই সব কিছুই আড়াল থেকে দেখছিল জিমিন। এইগুলো শুনে জিমিনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভাবতে পারেনি যে যাকে ভালোবাসতো সে আর কেউ নয়, জাঙ্কুক। এখন জিমিনের কাছে পুরো পৃথিবীটা উলটপালট লাগছে। এটা আমি কি করলাম? আমার একটা ভুলের জন্য আমার বোনের জীবনটাই তছনছ করে দিলাম। ও অন্য কাউকে ভালোবাসতো, এটা জানা সত্ত্বেও আমি ওকে বিয়েটা করতে ফোর্স করলাম। আমি আমার একটা ভুলের জন্য তিনটা জীবন নষ্ট করলাম। আমি অনেক খারাপ, অনেক নিজ মনের মানুষ। আমি তোর জীবনটাকে শেষ করে দিলাম রে বোন। এইগুলো বলে জিমিন অনেক কান্না করতে থাকে। অন্যদিকে কান্না করতে করতে এক সময় ওখানে ঘুমিয়ে পড়ে। রাতে খাবারও খায় না। জিল আসছিল দেখে খাবার খাওয়ানোর জন্য ডাকতে। ঘুমে গেছে দেখে এর খাবারটা রুমে রেখে যায়। আর সুগা অফিস থেকে চলে আসে। সুগা ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে আসে। তখনও বিবর ঘুমে মগ্ন ছিল। সুগা তেল গায়ে চাদরটা তুলে দিয়ে লাইট অফ করতেই যাবে, তখনই সুগা কারো ছায়া দেখতে পেল। যেন কেউ দরজার পাশ দিয়ে যাচ্ছিল। সুগা রুম থেকে বেরিয়ে ছায়াটির পিছন পিছন যায়। ছায়াটি সোজা হয়ে ওদের বাড়ির ছাদের উপর চলে যায়। কান্না করে করে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও মা বাবা। তোমরা আমাকে একদিনেই এতটা আপন করে নিয়েছো। আমি জানি তোমরা অনেক ভালো মনের মানুষ। আমি তো আমার মা বাবা থাকা সত্ত্বেও তাদের কাছে যেতে পারছি না। আর কি মুখ নিয়েই বা যাবো আমি? আমি সবাইকে অনেক অনেক কষ্ট দিয়েছি। না পেরেছি নিজের মা বাবাকে ভালোবাসতে, না পেরেছি নিজের ছোট বোনটাকে ভালোবাসতে। আমি অনেক অনেক খারাপ একটি মেয়ে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মা বাবা, আজ তোমরা যদি আমার আসল পরিচয় জানতে তাহলে সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিতে। সত্যি তো, আমার মতো মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। যে মেয়ে বিয়ের দিন বিয়ের আসর থেকে পালিয়ে যায়, নিজের মা বাবার মায়ের সমান মাটিতে মিশিয়ে দেয়, সে আর যাই হোক একজন ভালো মেয়ে হতে পারে না। আমাকে ক্ষমা করে দিও সবাই। আমি এই বাড়ি নিয়ে বেঁচে থাকতে পারবো না। এটাই ভালো হবে। নিজের এই কুচিত মুখ কাউকে আর দেখাবো না। এগুলো বলেই জেলার ছাদ থেকে ঝাঁপ দিবে অমনি জিমিন হঠাৎ পিছন থেকে কারো ডাকার শব্দে চমকে গিয়ে তার সামনে না পেরে জিমিন পড়েই যাবে। তখনই সুগা দৌড়ে গিয়ে জিমিনের হাত ধরে টান দেয়। আর সেও তার সামনে না পেরে দুইজনের ছাদের উপর পড়ে যায়। আর অ্যাক্সিডেন্টলি সুগা আর জিমিনের মধ্যে লিপ কিস হয়ে যায়। জিমিন তাড়াহুড়া করে সুগার উপর থেকে উঠে পড়ে। সুগাও দাঁড়িয়ে যায়। এই মুহূর্তে জিমিনের লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সে ভাবছে, উনি জানেন কিভাবে আমি এখানে? তুমি তোর বড় বোন জিমিন, তাই না? জিমিনের ভাবনার মাঝে হঠাৎ সুগার এটা বলাতে জিমিন হক চকিয়ে যায়। কি হলো, চুপ করে আছো কেন? অ্যানসার মি। এটা সুগা একটু চড়ে চড়ে বলে। জিমিন ভয়ে কান্না করে ফেলে। স্টুপিড, বন্ধ কর তোমার এই নিগা কান্না। আর জলদি বলো তুমি এখানে কেন এসেছো? তুমি যে জিমিন আমি শিওর। তো বলো কোন মুখ নিয়ে আসছো আমাদের সামনে, বলো। প্লিজ সুগা, এমন ভাবে বলবেন না। আমি আর নিতে পারছি না। হ্যাঁ, আমি অনেক অনেক বড় ভুল করেছি। সেদিন এমন ভাবে চলে গিয়ে। জানি এই ভুলের ক্ষমা হয় না। আমি অনেক খারাপ একটা মেয়ে, তাই চাই না আমি আমার এই কুচিত মুখ নিয়ে কারোর সামনে থাকতে। তাই এটাই ভালো হবে, নিজেকে শেষ করে দেয়া।
বলতেই সুগা জিমিকে কষে একটা ঠাস করে চড় বসে দেয়। এই মেয়ে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, সুইসাইড করলেই না নিজের পাপটা মুছে ফেলা যায় না, তাই ভুলেও এমন কাজ মাথায় আনার পরেরবার চেষ্টা করবে না। ড্যামিট বলেই সুগা চলে যাচ্ছিল, তখন পেছন ঘুরে লিপ কিস অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তার জন্য সরি বলে সুগা চলে যায়। অন্যদিকে তেতো গভীর ঘুমে তলিয়েছিল। হঠাৎই পেটে কারোর হাতের স্পর্শ পেয়ে তের ঘুম ভেঙে যায়। তে শোয়া থেকে বিছানায় উঠে বসে। পুরো রুম অন্ধকার ছিল, বাট মিটি মিটি আলো আসছে জানলার কাছ দিয়ে। সে আলোয় আবসা আবসা দেখা যাচ্ছে কেউ আছে। তে ভয়ে আমতা আমতা করে, কে কে এখানে? বলো, কে এখানে? সুগা ভাইয়া তুমি? সুগা ভাইয়া প্লিজ বলো, কথা বলো তুমি, আমার অনেক ভয় লাগছে। আর তুমি এখানে কি করছো? আর কিছু বলবে তার আগেই তে অনুভব করলো কারো গরম নিঃশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে। জানালার পর্দা হাওয়াটা আরেকটু সরে যেতেই পূর্ণ আলোয় স্পষ্ট দেখতে পেল সে আর কেউ না, লাল বর্ণ চোখ করে রাগে লুকে তাকিয়ে আছে এর মুখ বরাবর জাংকুক। জাংকুকের এই লোক দেখে তের শুকনো ঢোক গিলল, ভয়ে চুপসে গেল। রীতিমধ্যে এদের পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করেছে। এটা দেখে জাংকুকের রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। জাংকুক থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর দু হাতে তের দু হাত শক্ত করে চেপে ধরে আর রেগে তের মুখে ঠোঁটে গলায় পেটে একের পর এক রুট বাইট করতে থাকে। তের পুরো শরীরে জাংকুক ওর নখ দিয়ে আছড়ে দেয়। জাংকুকের এইগুলো কাজে তের অনেক কষ্ট হতে থাকে। সে অসহায়ের মতো চুপচাপ নিজের চোখের জল গড়িয়ে যায়। জাংকুক তের উপর অনেকক্ষণ ধরে এই অত্যাচার করে যায়। শেষমেশ সহ করতে না পেরে জোরে জোরে কান্না করে ফেলে। এতক্ষণ জাংকুকের রাগটাই কাজ করছিল। দেখে জোরে জোরে কান্না করতে দেখে জাংকুক এবার হুঁশে ফিরে নিজেকে শান্ত করে দেখে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে তের দিকে জাংকুক কিছুক্ষণ অসহায় চোখে তাকিয়ে চলে যায়। জাংকুক যেতেই তে আরো জোরে ফুপে ফুপে কান্না করে। এরপর ওখানে সুগা এসে পড়ে আর দেখে তে ঘুম থেকে উঠে গেছে। সুগাতের কাছে যেতে দেখে তে কান্না করছে। থেকে কান্না করতে দেখে সুগা চমকে যায়। এ কি তে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? তে চোখ মুছে সুগাকে জড়িয়ে ধরে। সুগা দেখে আঁকড়ে নেয়, তের মাথায় হাত বুলাতে থাকে আর কান্না থামাতে বলে। তেও একটু শান্ত হয়। সুগাতে চোখের পানি মুছে দিয়ে, স্বপ্নে খারাপ কিছু দেখেছো তে? আমাকে বলো, আমি তো তোমার। এইগুলো দূর থেকে দেখছিল জিমিন। ওদের এইগুলো দেখে অজান্তেই জিমিনের চোখে জল আসে, বুকের ভিতরটা দুমড়ে মুছে যায়। ও ওখানে আর এক মুহূর্ত দেরি না করে কান্না মাখা মুখ নিয়ে ওর রুমে চলে যায়। খুব সকালে উঠে ফজরের নামাজ পড়ে রান্না করে যায় সবার জন্য নাস্তা তৈরি করতে। সবাই ততক্ষণ উঠে পড়ে। তের নাস্তা বানানো শেষ হলে সবার জন্য নাস্তা ডাইনিং টেবিলে রেডি করে। সবাই নাস্তা করতে বসে যায়। জিমিনও আসে, বাট জিমিনকে অন্যরকম দেখতে লাগছিল, যেন ও কোনো বিষয় নিয়ে ভয় পেয়ে আছে। এই বিষয়টা সুগা ঠিক লক্ষ্য করলো। জিমিন যে কি বিষয় নিয়ে এমন ভয়ে আছে সুগা জানে তো সেটা। সুগা চাইছিল জিমিনের সত্যটা সবাইকে বলে দিতে, কিন্তু সে চায় সঠিক সময় এলেই বলবে সবাইকে, জানাবে যে ও কোনো চিমচিম নয়, ওই তের বড় বোন জিমিন। কিছুক্ষণ পর জাংকুকও ওখানে আসে নাস্তা করতে। এসে তের দিকে নজর পড়তেই জাংকুক একটা শয়তানি হাসি দেয়। তে সবাইকে সুন্দর করে খাবার বেড়ে দিচ্ছিল। তে খাবার বেড়েই দিচ্ছিল, তখন জাংকুক সুযোগ বুঝিয়ে তের পায়ে পা বাঁধিয়ে দেয়। তে তাও সামলাতে না পেরে গিয়ে সুগার কোলের উপর গিয়ে পড়ে। সুগাও চট করে তেকে সেভ করে নেয়। তবুও তে চেয়ার লেগে কোপালটা একটু কেটে যায়। তে, তোর কোপাল কেটে গেছে তো? আমি ডক্টরকে এখনই ফোন করছি। হ্যাঁ, তাই করো। মা, ওখানে গিয়ে বস। একটু দেখে কাজ করবে না? এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। না না, আমি ঠিক আছি, একাই যেতে পারবো। আর তোমরা প্লিজ কেউ অতটা চিন্তা করো না, আমার কিছু হয়নি। বলে তে যেতে নেয়, কিন্তু যেতেই তের মাথাটা ঘুরে ওঠে আর পড়ে যেতে নেয়। তখনই সুগা থেকে ধরে ফেলে। দেখলে কেমন ঠিক আছে তুমি? বলে সুগা থেকে কোলে করে নিয়ে সবাইকে বসিয়ে দেয়। এত কিছু হয়ে গেল, জিমিন তখনও চুপ ছিল। সে ভালো করে জানে এখন যদি সে কিছু বলে তো তে তাকে নিশ্চিত ধরে ফেলবে। অন্যদিকে জাংকুক তো রাগে লাল হয়ে যায়। রাগের কারণ ছিল সুগা থেকে কোলে করে নিয়েছে। জাংকুক চেয়েছিল তে যেন ওর কোলে পড়ে যায়, কিন্তু তে গিয়ে সুগার কোলে পড়ে। জাংকুক রাগের চোটে ওর হাত মুঠো করে ফেলে। তের কপাল কাটাতে জাংকুকের রাগটা আরো বেড়ে
দ্বিগুণ হয়ে যায়। সে ওখান থেকে হরণ করে ওর রুমে চলে যায়। এদিকে ডক্টর এসে তার কপালে ব্যান্ডেজ করে কিছু মেডিসিন দিয়ে যায়। তাকে ওর রুমে শুয়ে দেওয়া হয়। ডক্টর রেস্ট নিতে বলেছে তাকে। তে শুয়ে আছে। তখন জিমিন যায় তের কাছে। জিমিন গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। তখন জিমিন তের কপালে একটা চুমু খায়। তে বোন আমার, তুই কত কষ্ট পাচ্ছিস আমি জানি। আমার তোর আঘাতের থেকে এটা তোর কাছে খুব ছোট আঘাত। আমি তোর নিজের বড় বোন ধরতে গেলে মায়ের মতো। আমি না পারলাম তোর বড় বোন হতে, আর না পারলাম মায়ের মতো হতে। সেই দিন আমি আমার এটাই স্বার্থপরের মতো ভেবেছিলাম। তোর কথায় একবারও ভাবিনি আমি যে তোর কি হতে পারে। আমি অনেক খারাপ রে বোন, অনেক খারাপ। আমার যোগ্যতা নেই তোর বোন হবার। পারলে আমাকে ক্ষমা করে দিস বোন, ক্ষমা করে দিস বলে জিমিন অনেক কান্না করতে থাকে। তখন তে নড়ে চড়ে ওঠে। চোখ মেলে তাকাতেই, এ কি, কেউ এসেছিল মনে হলো। না, এসেছিল, আমি শুনেছি কারোর আওয়াজ, কিন্তু কে? আসলে তে চোখ মেলার আগেই সুগা জিমিনকে সরে নিয়ে যায়। কি করছো কি জিমিন? এইসব নাটকের মানে কি? হ্যাঁ, তে এখন অসুস্থ। কেন ওখানে গিয়ে তুমি সিনক্রেট করছো? আর তুমি কি ভেবেছো? হ্যাঁ, শুধু একটু নেড়ে কান্না কেটে ক্ষমা চাইলে তোমার পাপ মুছে যাবে? নো জিমিন, ওয়ান্ট টু ইট, সো প্লিজ টার্ন ইট অফ বলে সুগা চলে যায়। জিমিন শুধু নিচুপে নিজের চোখে জল ফেলে। অন্যদিকে জাংকুক নিজের রুমে এসে, ও শিট, এটা আমি কি করে ফেললাম? আমার জানটাকে আমি এতটা কষ্ট দিয়ে ফেললাম, কি করে পারলাম করতে এটা? তে তুমি কেন আমাকে এমন হতে বাধ্য করলে? আমি তো তোমাকে নিজের জীবনের থেকেও অনেক অনেক ভালোবাসতাম। আমি আজও তোমাকে ছাড়া আমার মনে অন্য কাউকে ভুলেও আনতে পারি না তে। আমি শুধু তোমাকেই চাই, তোমাকে চাইতে। তোমাকে আমি আমার একেবারে আপন করে পেতে চাইতে। কিন্তু কি করে? তোমার আমার সম্পর্ক এখন অন্য কিছু। আমি পারছি না তে, পারছি না তোমাকে ছাড়া থাকতে। কি করে পারলে আমার সাথে এমন প্রতারণা করতে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে সারা জীবন, সারা জীবন আমার সাথেই পথ চলবে, সঙ্গ দিবে আমাকে। কি করে করতে পারলে? কেন, কেন আমাকে ঠকালে, বিশ্বাসঘাতকতা করলে? বলো তে, বলো কেন করলে, কেন? এইগুলো বলে জাংকুক কান্নায় অনেক ভেঙে পড়ে। এই সবকিছু আড়াল থেকে শুনতে পেলে সুগা। জাংকুকের এই কথাগুলো শুনে সুগার ছিল মাথায় আকাশ ভেঙে পড়লো। সে ভাবেনি যে তেই সেই মেয়ে যার কথা জাংকুক সুগাকে বলেছিল। সুগা তো কখনো তেকে দেখেনি, শুধু জিমিনকে দেখতে গিয়ে তেকে দেখেছিল। জাংকুক অনেকবার সুগাকে তের কথা বলেছিল, শুধু মুখেই বলেছিল, কখনো পিক বা মিট করায়নি। সুগা এই মুহূর্তে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। সে যেন চোখের সামনে ঝাপসা দেখতে পাচ্ছে। রাত 12টা ছুঁই তে গভীর ঘুমে পাড়ি দিয়েছে। সুগাও ঘুমে তলিয়ে আছে। জাংকুক সোজা হয়ে তের কাছে যায়। তেকে শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখে। তারপর তের মাথায় হাত বুলিয়ে দিয়ে যেখানে কেটে গিয়েছে সেখানে একটা ভালোবাসা পরশিকে দেয়। তের হাতটা শক্ত করে ধরে তের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, বড্ড ভালোবাসি তোমায় আমার জান পাখি, অনেক অনেক ভালোবাসি তোমায়। আমি আর এখানে থেকে তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি অনেক সুখে থেকো আমার জান পাখি, অনেক। সুগা ভাইয়া অনেক ভালো ছেলে, তোমাকে অনেক ভালোবাসবে। তাই আমি ডিসিশন নিয়েছি, কাল আবার একেবারের জন্য আমেরিকায় চলে যাব। আমার চোখের সামনে তোমাকে অন্য কারো হয়ে থাকতে আমি দেখতে পারবো না, পারবো না। তাই এটাই ভালো হবে, তোমার থেকে অনেক দূরে যাওয়া। তবে চিন্তা করো না তে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এই মনে থাকবে আমার প্রথম ও শেষ ভালোবাসা হয়ে, যেখানে অন্য কারোর জায়গা কখনোই হবে না। এগুলো বলে জাংকুক তের কপালে আরেকটা ভালোবাসা পরশ এঁকে দিয়ে রুম থেকে চলে যেতে নেয়। তখনই কেউ পিছন থেকে, দাঁড়া জাংকুক। জাংকুক চমকে পিছনে ফিরে তাকাতেই দেখলো সুগা। ভাইয়া তুই?
ঘুমাসনি এখনো? না ঘুমাইনি। তুই আমাদের রুমে কি করছিলি? তাও আবার এত রাতে? সুগার কথায় জাঙ্কুক আমতা আমতা করে। আসলে ভাইয়া, আমি তোর অফিসের চুপ কর জাঙ্কুক। আমি জানি তুই কেন আসছিস। মানে দেখ, কথা ঘুরানোর চেষ্টা করিস না। তুই কেন আমাকে বলিসনি যে 23 মেয়ে যাকে তুই ভালোবাসতি? সুগার কথায় জাঙ্কুক আরেকদম চমকালো। ভাইয়া তুই কি? আমি জেনে গেছি যে 23 মেয়ে যার কথা তুই আমাকে বলেছিলি। আচ্ছা তুই কি বলবি, আদৌ কি তুই আমাকে তোর ভাই মানিস? তুই এগুলো কি বলছিস ভাইয়া? কেন বলছিস এমন? বাবার পর এক তুই ছিলি যে আমার সব কিছুর খেয়াল রাখতি, তাহলে তুই কি করে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি? একবার আমাদের কথা ভাবলি না? সরি ভাইয়া, আই হ্যাভ গো টু আমেরিকা। না, তুই কোথাও যাচ্ছিস না, ওকে? ভাইয়া প্লিজ আমাকে জোর। এটাই ফাইনাল জাঙ্কুক। আমি এখন বুঝতে পারছি সময় এসে গেছে সব সত্যর সামনে আসার। জাঙ্কুক বুড়ো কুচকে সুগার দিকে তাকালো। মানে কিসের সত্য? বুঝলাম না। সুগা মুচকি হাসলো। তোকে বুঝতে হবে না, যা বোঝার কালই বুঝবি। এখন যা ঘুমো গিয়ে, বলে সুগা চলে আসে। জাঙ্কুকও ওর রুমে চলে যায়। পরের দিন খুব সকালে সুগা ঘুম থেকে উঠে সুগাকে একসাথে ডাকে। সবাই তো বুঝতে পারে না কেন সুগা ডাকলো সবাইকে একসাথে। জিমিনের তো চারিদিক থেকে ভয় এসে ঘিরে ধরে। জাঙ্কুকও অনেক কৌতূহলী, তেও অনেক চিন্তায় পড়ে যায় যে সুগা তো আবার ওদের বিয়ের বিষয়ে কিছু বলবে না। সুগা, কেন তুই সবাইকে একসাথে ডেকেছিস? হ্যাঁ সুগা, কিছু কি বলবে? বলার থাকলে বলো, সময় খুব কম। হ্যাঁ, আমার কিছু বলার আছে আমার আর তের বিয়ের ব্যাপারে। তাছাড়া অনেক কিছু আজ ফাঁস হবে। আমার কাছে এটাই সঠিক সময়। এখন না বললে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, নষ্ট হবে 4টি জীবন। মানে কি বলতে চাইছিস তুই বাবা? একটু জেনে কিছু বলতো, আমরা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ সুগা, ঘুরে ফিরে না বলে সোজা সাপটা বলো, কি বলতে চাও? আমি জানি না তোমরা এটা জানার পর সবাই কে কি রিয়াক্ট করবে, বাট এটাই সত্যি। আমি সবাইকে জানানোর জন্য সঠিক সময়েরই অপেক্ষায় ছিলাম। আল্লাহ আমাকে আজ সেই সময়টা দিয়েছেন। ভাইয়া কি বলবি বল না, কি এমন কথা যেটা শুনে আমরা শুন তাহলে। মা, বাবা, আমার আর তের বিয়েটা হয়নি। না আমি তের হাজবেন্ড, না তে আমার ওয়াইফ। আমাদের মধ্যে জাস্ট ভাই বোনের সম্পর্ক, এর থেকে বেশি কিছুই না। এটা শোনার পর সবাই তো মনে হলো আকাশ থেকে যেন পড়লো। ভাইয়া কি বলছিস তুই? মিথ্যা বলছিস তাই না? যাতে আমি আর না ফিরে যাই, তাই তো? না জাঙ্কুক, এটাই সত্যি, একটাও মিথ্যে নেই এতে। ভাইয়া দেখ, মজা করিস না। তোর কি মনে হয় আমি মজা করছি, তাও আবার কোনো সিরিয়াস বিষয় নিয়ে? সুগা, তুই কি পাগল হয়ে গেলি বাবা? কেন বলছিস এমন কথা? বিয়ে নিয়ে এমন মজা করতে নেই বাবা। তোর কি তেমার সাথে ঝামেলা হয়েছে? সুগা, তুমি কি বলছো? তোমার ধারণা আছে? তুমি তো অনেক বুঝদার একটি ছেলে। বুঝদার একটি ছেলে হয়ে কেন তুমি এমন বিহেভিয়ার করছো? হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো কিছু হলে আমাদের শেয়ার করতে পারো। না, আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি। আমি যা বলছি ওগুলো একদম সত্যি বলছি। বুঝতে পারছি তুই এখন অনেক খেপে আসছিস তোমার উপর। আমি তোর মার কাছ থেকে শুনে নিচ্ছি কি হয়েছে তোদের মধ্যে। যিনি কি এর থেকে বলে সুগা বলছে তা কি সত্যি, নাকি তোমাদের মধ্যে কিছু হয়েছে? কেন আমার ছেলেটা ওসব আজগুবি কথা বলছে? তে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না জিনের প্রতি উত্তরে। কি তেমা এমন চুপ করে আছিস কেন? বল, সুগা যা বলছে তা কি? হ্যাঁ মামনি, সুগা ভাইয়া একদম ঠিক বলছে। হ্যাঁ, সুগা ভাইয়া আর আমার মধ্যে শুধু ভাই বোনের সম্পর্ক। উনি শুধু আমাকে ওনার ছোট বোনের চোখে দেখেন, এর থেকে অন্য কিছু না। তাহলে বিয়ের দিন তোমার সুগার বিয়েটা যে? না, হয়নি। আচ্ছা তোমাদের মনে আছে যখন কবুল বলতে বলা হয়েছিল আমাকে আর কোনেকে? আমি তো কবুল বলেছিলাম, বাট তেকে যখন বলতে বলা হয় তখন তে কবুল বলার আগেই অজ্ঞান হয়ে যায়। তোমরা সবাই তো ভেবেছিলে তে কবুল বলেছে, বাট আমি জানতাম তে কবুল বলেছিল না। আর বাসর রাতেই তে আমাকে সব খুলে বলে যে ও কিভাবে রাজি হয়েছে বিয়েতে। আমি পুরো ব্যাপারটা লুকিয়ে যাই, কারণ আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। তাছাড়াও ওই সময় এমন একটা সিচুয়েশন ছিল যে আমার একটা হ্যানার উপর বিরাজ করেছিল আমাদের দুই পরিবারেরই সম্মান। তাই সব জেনেও চুপ থাকি। আর এত কিছুর জন্য যে দায়ী
সে এখানেই আছে, বহুরূপী সেজে। সে আর কেউ নয়, ওই চিমচিমি তের বড় বোন জিমিন। সুগার কথাগুলোই সবাই আরেকবার চমকালো। জিমিন তো শুধু দোষীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর থাকবে নাই বা কেন? ও যদি এই ভুলটা না করতো তাহলে সবকিছুই ঠিকঠাক থাকতো। তেকেও ভুল বুঝতো না জাঙ্কুক, আর তেরা তো কষ্ট পেতে হতো না। তেকে জিমিনকে জোরে ধরে কান্না করে ফেলে। আপু, আমি জানতাম তুই আমার জিমিন আপু। জিমিনও তাকে শক্ত করে ওর দুহাতে জোরে ধরে কান্না করে দেয়। বোন, আমাকে পারলে ক্ষমা করে দিস। সব কিছুর জন্যই তোর বোন দায়ী। আজ আমি যদি এগুলো না করতাম তাহলে সবই ঠিকঠাক থাকতো। জাগো তোকে ভুল বুঝতো না। বন্ধ কর তোমার এই নাটক। আমি ঠিক বুঝেছিলাম এই জিমিন, এই মেয়েটা শুধু সবাইকে ঠকাতেই জানে। নিজ মেয়ে একটা। এক্ষুনি ওদের বাড়ি থেকে বের হও, না হলে দেখো কি করি তোমার। বলেছেন জিমিনের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করতে থাকে। মামুনি, প্লিজ তুমি আপুকে বের করে দিও না। আমার আপু অনেক ভালো। প্লিজ প্লিজ মামুনি। মা, দাঁড়াও, আমার জিমিনের সাথে কিছু কথা বলার আছে। প্লিজ স্টপ। জিন, দেখো তুমি একটু বুঝো। আমরা ওদের মা বাবাকে আসতে বলি, আর এইভাবে মেয়েটাকে বের করে দেওয়া উচিত হবে না। এটা আমাদের রীতিতে নেই জিন। কিন্তু জিন সবার কথা অপেক্ষা করলো, কারো কথাই কানে তুললো না। জাঙ্কুকের তো জিমিনের উপর ভীষণ পরিমাণ রাগ হয়, তাই সে চুপচাপই দাঁড়িয়ে থাকে। জিন জিমিনকে বাইরে ধাক্কা দিতেই ওখানে সুবিন আর ইয়ংজিন এসে পড়ে। সুগা ওনাদের আগেই খবর দিয়েছিলেন। জিমিনকে দেখে তো ওনারা কান্না করে ফেলে। ইয়ংজিন জিমিনকে জড়িয়ে ধরে, জিমিন মা, তুই কোথায় ছেড়ে গেছিলি আমাদের ছেড়ে? তুই এখানে কেন? বাসায় কেন যাসনি? জানিস তোর বাবা কত চিন্তা করেছে তোর জন্য। তুই এখানে আসিস ছেড়ে এক মুহূর্ত দেরি করেনি উনি। এমন কি হয়েছিল তাই তো সেদিন? মারে, তুই তো একবার বলতে পারতিস আমাকে যে তুই এই বিয়েটা করতে চাস না। আমি ভেঙে দিতাম বিয়েটা। আমার একটা বোনের জন্য তুই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলি। একবার কি মনে পড়েনি তোর এই বৃদ্ধ বাবাটার কথা? তুই আর তে মামুনি, তোরা দুজনই আমার বেঁচে থাকার সম্বল রে মা। কি রে মা, কথা বলছিস না কেন? তুই কি এখন আমার উপর রেগে আছিস? জিমিন আবার ফুঁপিয়ে উঠে সুমনকে শক্ত করে জড়িয়ে ধরে। না বাবা, তোমার কোনো দোষ নেই। তুমি তোমার ভালো চেয়েছিলে। আর সরি বাবা, তোমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য, তোমাদেরকে অনেক কষ্ট দেওয়ার জন্য। জানি আমি ভালোবাসা পাওয়ার যোগ্য না, আমাকে শুধু ঘৃণাই করা যায়। আমি তোমাদের সবাইকে ঠকিয়েছি। আমি একটা স্বার্থপর মানুষ। সেদিন কারো কথা ভাবিনি, আমি নিজেরটাই শুধু ভেবেছিলাম। সরি রে বোন, সরি। আবারও বলছি, পারলে আমাকে মাফ করে দিস। আচ্ছা জিমিন, তুমি সেদিন কেন, কি কারণে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিলে? সুগার কথা জিমিন চুপ হয়ে যায়। কি হলো আপু বল? আমি তোকে সেদিন বারবার একই কথাই জিজ্ঞাসা করেছিলাম। তাছাড়া তুই বলেছিলি আমাকে যে সুগা ভাইকে তোর পছন্দ, কোনো আপত্তি নাই বিয়েতে। তো কি এমন হয়েছিল তোর? বল আপু, বল সবাইকে। জিমিনের আর কোনো কিছু করার থাকে না, তাকে বলতেই হয় কেন সেদিন পালিয়ে গেছিল বিয়ের আসর থেকে। আসলে জিমিন ডান্স অনেক লাইক করতো, যেটা সুবিন একদম করতে দিত না। জিমিনের ছোট থেকে ইচ্ছে ছিল বড় কোনো ডান্সার হবে। আর সে যখন জানতে পারে ও শ্বশুর বাড়ি কেউই এসব এলাও করে না, তাই জিমিন নিজের স্বপ্ন পূরণ করতেই এটা করে, পালিয়ে যায় বিয়ের আসর থেকে। আর সেদিনই দেখা হয়েছিল জাঙ্কুকের সাথে জিমিনের। জাঙ্কুকের তো প্রচুর পরিমাণ রাগ হয়। জাঙ্কুকের মন চাইছিল গিয়ে জিমিনের গালে দুটো চড় মারতে। আগে বললে কি হতো, শুধু শুধু এতগুলো ঝামেলায় পড়তে হলো। স্টুপিড মেয়ে একটা। জিমিন, তুমি আমাকে তো বলতে পারতে সামান্য এটার জন্য তুমি সরি সুগা, আই এম সো সরি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। জানি পারবে না তুমি এটা, আসলেই আমি ক্ষমা করার যোগ্য না। না আপু, এখনো কিছু হয়নি, বাট তুই যদি একবার আমাকে বলতি। মানে তুই কি জানিস তোর বাবা তোর জন্য সবথেকে বড় ডান্স স্কুলে তোর জন্য নাম লিখিয়েছে। আমি ভেবেছিলাম বিয়েটা হলেই তোকে বলবো, কিন্তু তার আগেই তো তুই। আমি তো তোর মা, আমাকে অন্তত বলতে পারতিস তুই জিমিন। সব বাবা মাই তো চায় তার সন্তান সুখে থাক। আমি অনেক ভুল করে ফেলেছি মা বাবা, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো তোমাদের কষ্ট দিব না, প্লিজ মা বাবা, প্লিজ। সুবিন একজন জিমিনকে বুকে টেনে নেয়। তেও গিয়ে জড়িয়ে ধরে ওদের। কিছুক্ষণ পর তে জিনের কাছে গিয়ে, মামুনি, তুমি আমার খুব পিছনে লেগে আছো জানি, চাইলেও ক্ষমা করতে পারবে না আমাকে। আমিও তোমাদের ঠকিয়েছি, মিথ্যা বসে নাটক করেছি, কিন্তু জানো তো মামুনি, আমার মায়ের জায়গায় তুমি বসিয়েছি। আমার মায়ের পর তোমাকেই মা ভেবেছি। জানি তোমাদেরকে ছেড়ে যেতে আমার
কষ্ট হবে। বাবা, তুমিও আমার আরেক বাবা। তুমি কখনো আমাকে বাবার অভাব বুঝতে দাওনি। সবসময় নিজে মেয়ের মতন করে রেখেছো, সর্বোচ্চ ভালোবাসা দিয়েছো। আমি তোমাদের সব সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এত ভাগ্য করে পাওয়া ভালোবাসাটা আমি হারাতে চাইনি। সুগা ভাইয়া, তুমি আমাকে সবসময় ছোট বোনের মতোই আগলে রেখেছো। আমার কোনো নিজের ভাইয়া নেই, তুমি ছিলে আমার ভাইয়া। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো ভাইয়া হিসেবে। জানো তো, আজ তোমাদেরকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কোন পরিচয় থাকবো আমি এখানে? এমন ভাবে বলো না, তুমি ছোট বোনের মতন না, ছোট বোন তুমি আমার। সবার শেষে চাঙ্কুকের কাছে যায়। চাঙ্কু, তুমি কি এখন আমাকে বলবো চাচ্ছ? অভিমান করে আছো আমার উপর? আমি তোমাকে কথা দিয়েছিলাম চাঙ্কু, শেষ নিঃশ্বাস অব্দি তোমার প্রতি সিংহী হব, ছেড়ে যাবো না জীবন থাকতে। আমি তোমাকে সবকিছু বলতাম জাঙ্কু, কিন্তু তার মধ্যে তুমি তো দেশে চলে আসলে। আর দেখো, এমন এক সম্পর্কে আমাদের দেখা হয়ে গেল যে জাঙ্কু, আমি এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিলাম হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলবো একেবারে সারা জীবনের জন্য। কিন্তু রাতের বেলা তোমার এই সুগা। জাঙ্কুক চমকে যায়, মাথা তুলে তের দিকে তাকায়। জাঙ্কুকের মুখে স্পষ্ট প্রশ্নের ছাপ। হ্যাঁ জাঙ্কুক, আমি ঘুম থেকে জানলা পেয়ে তোমার আর সুগা ভাইয়ের সব কথাই শুনেছি। জাঙ্কুক, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি জাঙ্কুক। তুমি জানো না, এমন কোনো রাত নেই যে আমার চোখে তোমার জন্য ভালোবাসা জল কোরায়নি। তুমি যখন আমার সাথে এমনটা করতে, তখন আমার অনেক কষ্ট হতো, ব্যথা পেয়ে নয়, এটা ভেবে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। আমি আগে না তোমাকে কখনো ঠকিয়েছিলাম, না কোনোদিন ঠকাবো। মন থেকে ভালোবেসেছি তোমাকে। আমার পক্ষে তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব। পারবো না বাঁচতে তোমাকে ছেড়ে। আর যদি কখনো এমন হয় না, তার আগে নিজেই আমি মরে যাব। এটা বলতেই জাঙ্কুক তের মুখে হাত দেয় আর সবার সামনে ওর দু হাতে শক্ত করে তেকে বুকে জড়িয়ে নেয়। এটা দেখে সবাই তো হা। না না, এমন ভাবে বলো না জান, আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি পাখি। আমিও তোমাকে ছাড়া এই এতবার পৃথিবীতে একা বেঁচে থাকতে পারবো না। জান পাখি, তুমি আমার পুরো পৃথিবী। জান পাখি, তুমি জানো, তোমাকে এতটা কাছে পেয়ে অন্যের থেকে আমি একেবারে পাগল হয়ে গেছিলাম। আমি তো ভেবেইছিলাম যে তোমাকে আমি আর আমার ঘরে পাবো না। এতগুলো রাত আমার না ঘুমে কেটেছে শুধু তোমার জন্য। এমন কোনো রাত আসেনি যে রাতে আমার চোখ থেকে জল না পড়ে কেটেছে। তাই তো তোমার কাছে যেতাম, কখনো রাগ নিয়ে, কখনো ভালোবাসা নিয়ে। আই লাভ ইউ আমার জান পাখি, লাভ ইউ সো মাচ। অনেক অনেক ভালোবেসি তোমাকে। এইদিকে তো জিন আর এম সুবিন ইয়ংজুন চরম লেভেলের শখ। জাঙ্কু, কি হচ্ছে কি এখানে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ জাঙ্কুক, তুমি কি তেমাকে আগে থেকে চিনতে? মামুনি, কি এগুলো? তোরা কি একে অপরকে আগে থেকে জানতিস? কি করেছিস তিমা? জাঙ্কুক আমার সাথে তোর কি সম্পর্ক? কই, আগে তো কখনো বলিসনি আমাকে জাঙ্কুকের ব্যাপারে। তখন সুগা বলে, আসলে তোমরা কেউ জানতে না, জাঙ্কুক তেকে ভালোবাসে আর তে জাঙ্কুককে। ওদের মধ্যে 5 বছরের সম্পর্ক। মানে? কিন্তু কিভাবে? তখন সুগা সবাইকে সবটা খুলে বলে। জাঙ্কুক আর তে একই কলেজেই পড়তো, কলেজ লাইফ থেকেই ওরা একে অপরকে ভালোবাসতো। জাঙ্কুক আমাকে বলেছিল যে ও একটি মেয়েকে ভালোবাসে, বাট সেটা যে তে, ওটা আমি জানতাম না। জেনেছি একদিন আগে। হ্যাঁ মা, আমিও জানতাম যে তে একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু সেটা যে জাঙ্কুক, ওটা আমি জানতাম না। এইগুলো শুনে সবাই তো কিছুক্ষণ চুপ করে থাকে। তে আর জাঙ্কুক তো ভয়ে শেষ। সুগার জিমেনও মুখ চাওয়াচি করছে একে অপরের। হঠাৎ জিন শব্দ করে হেসে উঠে বলে, আরে এখানে দাঁড়িয়ে আছো কেন? ভাই ভাবি, আপনারা দেখি চুপ করে দাঁড়িয়ে আছেন। আরে সবাই যাও, সবাই কাজে লেগে পড়ো, হাতে তো বেশি সময় নেই। জিনের কথায় সবাই তো হা, কেউ বুঝতে পারছে না জিন কি বলছে। আরে জিন, তোমার আবার কি হলো বলো তো? সব তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাবি, আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমরা। সুগার চিনি জাঙ্কুক তেরো এই একই অবস্থা। উফ, এতক্ষণ তো আমি চুপ ছিল আমার তেমার জন্য। তেমা আমার কখনো বৌমা ছিল না, আমার মেয়ে ছিল। আমার অনেক খারাপ লেগেছিল এটা শুনে যে আদর্শে আমার বৌমা নয়। আমি কখনোই এমন মেয়েকে আমার কাছ থেকে চলে যেতে দিব না। এখানে শুধু একটি বিয়ে নয়, দুটো বিয়ে হবে। এখানে শুধু তে আর জাঙ্কুকের না, সাথে সুগা আর জিমিনের বিয়েও দিব আমরা। এই বাড়িতে আজ একটি বিয়ে না, দুটো বিয়ে হবে। কি বাবা, তুই রাজি তো জিমিকে বিয়ে করতে? জিনের কথায় সবাই তো অনেক খুশি হয়, তে আর জাঙ্কুক তো মহা খুশি।
বাট সুগা এখনো চুপ করে আছে। সুগা চুপ থাকা দেখে জিমিন বুঝে যায় যে সুগা এখনো তাকে বিশ্বাস করতে পারছে না। আমি জানি সুগা, আমাকে আপনি বিশ্বাস করতে পারছেন না। যদি আমি আপনাকে আবার ঠকাই না সুগা, এবার আর আপনাকে ঠকাবো না। আমি আপনাকে যে এখন নিজের অজান্তেই অনেক অনেক ভালোবেসে ফেলেছি সুগা। প্লিজ সুগা, একবার শুধু হ্যাঁ বলুন। কি হলো বাবা, বল। সুগা চুপ করে না থেকে বলো, কি বলতে চাও তুমি? তোমাকে জোর করবো না আমরা। সুগা আরো কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি রাজি। এটা বলতে জিমিন চমকে সুগার দিকে তাকায়। সবাই তো অনেক খুশি হয়। অবশেষে ধুমধাম করে ইয়ংমিন আর তেকুকের বিয়েটা সম্পূর্ণ হয়। সবার মনে যেন আকাশ সমান খুশির ধারা বয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি যে আপনি আমাকে বিয়ে করতে রাজি হবেন সুগা। তাছাড়া কেউ চাইবে না আমার মতন একটা মেয়েকে সুখ করেছিলেন। আজ এই সুখের মুহূর্তে এইগুলো না বললে কি নয়? তুমি যেমন, আমি এতে সন্তুষ্ট। তুমি অনেক কষ্ট দিয়েছো নিজেকে, এইগুলো বলে আর নিজেকে ছোট করো না জিমিন। আর হ্যাঁ, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, সে প্রথম দেখাতেই। জিমিন তো সুগার কথাই হ্যাঁ মানে। হ্যাঁ, ভালোবাসি আমার জানতা কি, অনেক অনেক ভালোবাসি তোমাকে। জিমিন তো এবার কান্নাই করে দেয়। তখন সুগা চট করে জিমিনকে বুকে সাপটে নেয়। আমিও আপনাকে নিজের অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছি সুগা। প্লিজ কখনো আমাকে ছেড়ে যাবেন না। না, যাবো না আমার পাগলি। বলে সুগা জিমিনের ঠোঁটে লিপ কিস করতে থাকে। তারপর দুজন আর যাই হোক, এখন দেখি তেকুক কি করছে। অবশেষে আমরা এক হয়ে গেলাম জাংকুক। কেউ আমাদের আর আলাদা করতে পারবে না। আমি তোমাকে এখন সারা জীবন ভালোবেসে যেতে পারবো, সেই আগের মতোই। বাট আগে আমাদের এই ভালোবাসার কোনো পরিণতি ছিল না, এখন হয়েছে। আমাদের ভালোবাসা এখন বৈধ। হ্যাঁ আমার জান পাখি, এখন আমি তোমাকে অনেক অনেক ভালোবাসতে পারবো। ভালোবাসায় অনেক ভরিয়ে দিব, কোনো ঘামটি রাখবো না আমি। এতটুকু কম পড়তে দিব না আমার ভালোবাসার। জান পাখি, তুমি আমার, শুধুই আমার জান পাখি। আমার সবটুকু শুধুই তোমার। জানকুক, আমি তোমার সবটুকু আমার করে পেতে চাই। স্বাদ গ্রহণ করতে চাই তোমার ভালোবাসার। তোমার সাথে নিজেকে একেবারে মিশে নিতে চাই জানকুক। চাই আমাদের ভালোবাসার কোনো প্রতীক হিসেবে কোনো চিহ্নকে। আমি আর কিছুই বলতে পারলো না। ইতিমধ্যে জাংকুক তের ঠোঁট ছাড়া নিজের দখলে করে নিয়েছে। পরম যত্নে জাংকুকের ঠোঁটে কিস করে যাচ্ছে। তে শুধু নিজের দু চোখ বন্ধ করে জাংকুকের দেওয়া শান্তি অনুভব করছে। আস্তে আস্তে জাংকুক তের পুরো শরীর নিজের দখলে করে নেয়। তেও বিলিয়ে দেয় নিজের সবটুকু। তারপর তেকুক ওদের ভয়ানক ভালোবাসার গভীর সাগরে তলিয়ে যায়। মিলেমিশে এক হয়ে যায় দুইটি দেহ। I wish I am doing all the loving people so that love gets fullness. I love Tekok forever and ever.